শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম সিএসএস এর কনফ্লিক্ট বিষয়গুলো নিয়ে। আমরা এখন আরও এক ধরনের কনফ্লিক্ট দেখব, যেটি হচ্ছে ইনহেরিটেড। আমি ফাইল থেকে ওপেন করে নিচ্ছি এক্সএসএস ফোল্ডার থেকে চ্যাপ্টার 3 ভিতর থেকে 3_3 inheritance.html ফাইলটির প্রিভিউ একটু ব্রাউজারে দেখে আসতে পারি। আউটপুটটি ঠিক এমন। নর্মালি দুটি লেখা রয়েছে এবং দুটি লেখাই কিন্তু এখানে দুটি সেকশনের ভিতরে আছে, অর্থাৎ একটি হচ্ছে নর্মাল সেকশন ট্যাগ, অপরটি হচ্ছে সাইড ট্যাগ, কিন্তু দুটির ভিতরে পি রয়েছে। আমরা এখন স্টাইল করব। শুরুতে আমরা বডির একটি ডিফল্ট স্টাইল দিয়ে যাচ্ছি। বডি সেকেন্ড ব্র্যাকেটে শুরু, সেকেন্ড ব্র্যাকেটে শেষ, দিচ্ছি ফন্ট ফ্যামিলি জর্জিয়া, সেমিক্লোন, ফন্ট সাইজ 120%, সেমিক্লোন, কালার গ্রিন, সেমিক্লোন। ফাইলটিকে সেভ করছি। ব্রাউজার যদি রিলোড করি, আউটপুট হচ্ছে এমন, গ্রিন। এবং আর এখানে স্ট্রং ট্যাগ আছে, সে কারণে স্ট্রং হয়েছে। আমরা যদি পি এর ভিতরে লক্ষ্য করি, স্ট্রং ট্যাগ রয়েছে। তো এই হচ্ছে বডির একটি ডিফল্ট অবস্থা। এখন আমরা যদি ধরুন প্রথমে কোন অংশটি আছে, সেকশন, আমরা সেকশনের জন্য একটি স্টাইল করব। তো সেকশনের জন্য স্টাইল করছি, লিখছি সেকশন, সেকেন্ড ব্র্যাকেটে শুরু, সেকেন্ড ব্র্যাকেটে শেষ। সেকশনের জন্য আমরা ফন্টের সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি, ফন্টের সাইজ 1.4 em, সেমিক্লোন। এবং আমরা এর জন্য কালার দিচ্ছি রেড, কালার রেড, সেমিক্লোন। ফাইলটিকে সেভ করছি। ব্রাউজার রিলোড করলে আউটপুট হচ্ছে এমন। যদিও এটি সেকশন, তার আন্ডারে এটি। আমরা এখন আরেকটু কাজ করব, সেটি হচ্ছে আমরা এখানে প্যারাগ্রাফের আগে আরেকটা ছোট্ট সেকশন তৈরি করি। দিস ইজ ইনহেরিটেন্স বা দিস ইজ টেস্ট, আমরা যাই লিখি না কেন। এটি করার পরে কিবোর্ড থেকে Ctrl+T_H1, ফাইল সেভ, ব্রাউজার রিলোড, আউটপুট হচ্ছে এটা। অর্থাৎ সেকশনের আন্ডারে থাকলেও যেটি হয়েছে যে এ কিন্তু ফন্টের সাইজ এই ডিফল্ট অবস্থা, এটি প্যারাগ্রাফ, তার ভিতরে আমরা সেকশনে বলেছিলাম যে এটি বড় হবে, তাই হয়েছে। অর্থাৎ কনফ্লিক্টটি কোথায় তৈরি করেছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা, যে এখানে কিন্তু সেকশন ফন্ট সাইজ কিন্তু বাড়িয়ে দিয়েছে আমি বডি থেকে, সে কিন্তু বডি ওভারল্যাপ করে সেকশন নিয়েছে, আর সে কারণে কিন্তু পি এর সাইজ অর্থাৎ ভিতরে ফন্টের সাইজ বৃদ্ধি পেয়েছে। এইচ1 দেওয়ার পরেও এইচ1 ডিফল্ট ফন্ট স্টাইল নিয়েছে, কিন্তু সে কিন্তু আর এই ওভারল্যাপিং 1.4 em সে কিন্তু এটি পায়নি। ওকে, এরপর আমরা আরেকটা স্টাইল করি, যেমন পি এর জন্য যদি আরেকটা স্টাইল করি, আমরা একটু দেখতে যাচ্ছি পি এর জন্য কি হয়। আমরা পি এর জন্য শুধু একটা স্টাইলই করব, সেটি হচ্ছে কালার, কালার ব্লু, সেমিক্লোন। ফাইল সেভ। এবং আমরা যদি ব্রাউজার একটু রিলোড দেই, ব্রাউজার এমন। তার মানে বিষয়টি দেখেন যে কতভাবে কনফ্লিক্ট হয়েছে। পি দেওয়ার পরেও সে কিন্তু কনফ্লিক্ট ওভারল্যাপ করেছে সেকশনকে। সেকশন হিসেবে আগে পাওয়ার কথা ছিল, যেহেতু এটি প্যারেন্ট সেকশন, তার আন্ডারে চাইল্ড সেকশন, বাট সে কিন্তু চাইল্ড সেকশন এখানে নিয়েছে। তো এই হচ্ছে ইনহেরিটেড ক্যাসকেড, দুঃখিত, ইনহেরিটেড কনফ্লিক্টের বিষয়, সিএসএস কনফ্লিক্ট। পরবর্তী লেসনে আমরা কনফ্লিক্টে আরও কিছু এক্সাম্পল দেখব। সিএসএসে ব্যবহৃত ফন্ট ফ্যামিলি নিয়ে এখন আলোচনা করব। বিষয়টি খুবই সিম্পল। আমরা সিএসএস এর বেসিক অধ্যায়গুলোতে এগুলো দেখেছি। এক্সএসএস ফোল্ডারে চলে যাচ্ছি, চ্যাপ্টার 4 4_01 ফন্ট ফ্যামিলি। ফাইলটি ওপেন করার পরে আমরা এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছি, H1P। আমি যদি ফাইলটিকে একটু ব্রাউজার রান করাই, তাহলে আউটপুট হচ্ছে এমন। এখন চাচ্ছি এই ফন্টটিকে আমরা চেঞ্জ করব। তো তার আগে আমরা বডির জন্য একটি স্টাইল করি। এখানে বডির জন্য কিন্তু কোনো ডিফল্ট স্টাইল, হ্যাঁ একটি আছে, এখানে বডি 600। আমি যদি চাই যে এখানে আলাদা কোনো স্টাইল করতে, তাও করতে পারি। আবার যদি আমি চাই যে বডির ভিতরে যে ফন্টটি আসবে সে ফন্ট স্টাইলটি একটি নির্ধারিত ফন্ট হবে, তাহলে আমি এখানেই করতে পারি। তো আমি এখানেই দেখাচ্ছি। নর্মালি আপনারা যদি ড্রিমওয়েভার এডিটর ব্যবহার করেন, তাহলে ফন্ট ফ্যামিলি আপনারা এখানেই পাবেন। এন্টার প্রেস করলে এখানে অনেক ধরনের ফন্টের লিস্ট আছে, আপনি এখান থেকেও নিতে পারেন। একটা বিষয় মনে রাখবেন যে এখানে সিঙ্গেল ফন্ট লিখলেও চলে আসবে, অথবা তার
পাশাপাশি যেমন আপনি যদি লেখেন এরিয়াল তাহলে এরিয়ালও চলে আসবে, কিন্তু এখানে কিন্তু ড্রিমওয়েভারে কয়েকটি বিষয় দেখাবে, এরিয়াল, হারভাটিকা, সানস সেরিফ, তিনটা মিলে কিন্তু একটা ফন্ট প্যাকেজ। আর এছাড়াও যদি আরও ডিফল্ট কোনো ফন্ট চান তাহলে এখান থেকে এডিট ফন্ট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এমএস সানস সেরিফ এটি সিলেক্ট করছি, তাহলে ফন্ট ফ্যামিলি এমএস সারিফ, নিউ ইয়র্ক সারিফ, এই বিষয়গুলো চলে আসলো। এবং এরপরে সেমিক্লোন, ফাইলটিকে সেভ এবং ব্রাউজার আউটপুট দেখলে দেখবেন ফন্টটি চেঞ্জ হয়ে গিয়েছে। বোর্ডের ভিতরের ফন্ট কিন্তু এভাবেই চেঞ্জ করা যায়। আমি যদি ভিন্ন আরও কোনো ফন্ট দিই, যেমন ধরুন ফন্ট ফ্যামিলি স্পেস দিয়ে এখানে দিচ্ছি তাহমা, ফাইলটিকে সেভ, ব্রাউজার রিলোড, দেখতে পাচ্ছি ফন্ট চেঞ্জ হয়েছে। তো এই হচ্ছে ফন্ট ফ্যামিলির বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। পূর্বের লেসনে আমি ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করেছিলাম, এ পর্যায়ে আমি ওয়েব ফন্ট সিএসএসে কীভাবে ব্যবহার করবেন সেটি দেখাবো। চলে যাচ্ছি ফাইল, ওপেন, ডেস্কটপ, এক্সারসাইজ ফোল্ডার, চ্যাপ্টার 4 4_2, এখানে আছে ওয়েব ফন্ট .html। ফাইলটির আউটপুট যদি দেখি একেবারেই সেম, আমি ব্রাউজারে রান করছি, এখানে আউটপুট সেম, অর্থাৎ এখানে নর্মালি একটি হেডিং, পরবর্তীতে এখানে প্যারাগ্রাফ। যদি কোড দেখি কোডের ইউজিং সিস্টেমও সেম। তো আমরা এখানে ফন্ট ফ্যামিলি অ্যাড করব। তো এখানে ঠিক ফন্ট ফ্যামিলি হবে না, এখানে আমি এভাবে সিএসএস এর একটি কমেন্ট, সেই কমেন্ট সিস্টেম এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে লিখে দিচ্ছি @font face rule declaration। তো এখন আপনাদের সুবিধার জন্য আমি সিস্টেমটা এখানে ওপেন করছি। এখানে আমরা পাবো অ্যাসেটস ফোল্ডারের ভিতর syntax.txt, এটি মূলত টিএক্সটি একটি ফাইল। এখানে দেখতে পাচ্ছি @fontface এভাবেই লিখতে হবে। এখানে তিনটি ভাগ আছে, একটি ভাগ, একটি ভাগ এবং নিচে আরেকটি ভাগ, অর্থাৎ একটি ফন্টের কিন্তু অনেক রকম ভাগ থাকতে পারে। তো নর্মালি এই ফন্টটি যদি লক্ষ্য করি, ফন্ট ফেস, ফন্ট ফ্যামিলি, এই ফন্টটির নাম আছে কান্টোরেল। এটি কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে সেই অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে, সোর্স ফাইল এখানে দেওয়া আছে, এবং ফন্টের ওয়েট এটি নর্মাল, ফন্টের স্টাইলও নর্মাল। একই ফন্ট কান্টোরেল, কিন্তু এর ফন্ট ওয়েট হচ্ছে নর্মাল, কিন্তু ফন্ট স্টাইল কিন্তু ইতালিক। একই ফন্ট কান্টোরেল, কিন্তু এখানে আছে বোল্ড, নর্মাল, অর্থাৎ আমরা জানি না যে কোনটি আমরা ইউজ করবো কিংবা কোনটি ভালো হয়, আর সেই কারণে একটি ফন্টের অনেকগুলো স্টাইল আমরা নিয়ে নেব। এটি ফন্ট প্যাকেজের ভিতরে আপনারা পাবেন। তো নর্মালি আপনি যদি প্রথম সেকশনটা কপি করেন, তাহলে আমি একটি সেকশন কপি করে একটা আউটপুটটা এখানে দেখাই। আমার ড্রিমওয়েভারে চলে আসছি, ড্রিমওয়েভার এখানে একটু করছি পেস্ট, ফাইলটিকে করছি সেভ, ব্রাউজারকে একটু করব রিলোড করলে দেখতে পাচ্ছি যে ফন্টটি কিন্তু চেঞ্জ হয়েছে কিছুটা, পুরোটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা যেটি করব, পুরো এই ফাইলটিকে Ctrl+A দিয়ে কপি করে পুরো কোডগুলো নিয়ে যাবে। এটি কিন্তু আপনাদের সোর্স ফোল্ডারই পাবেন। আমি এখানে পুরোটা মুছে দিয়ে Ctrl+V তে পেস্ট করে দিচ্ছি, ফাইলটিকে সেভ। এখন ব্রাউজারটি যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন যে এটি চেঞ্জ হয়েছে। তো এই হচ্ছে ওয়েব ফন্ট ব্যবহারের কৌশল। আর অন্যান্য কোর্সে আমার সিএসএসের ওয়েব ফন্ট নিয়ে আলোচনা আছে। ওয়েব ফন্ট নিয়ে সিএসএসে আরও একটি আলাদা কোর্সই আছে, কীভাবে আপনি ওয়েব ফন্ট সিএসএসে অ্যাডভান্সভাবে ব্যবহার করবেন, কোথা থেকে পাবেন, কিভাবে নামাবেন। আশা করি